আজ বিকেল ৩টায় টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৫.৫ লাখ কোটি। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরা হয়েছে ৫.৫%, আর মূল্যস্ফীতি ৬.৫%। কিছুটা সংকোচনমূলক হলেও বাজেট গরিব মানুষের জন্য স্বস্তি বয়ে আনবে বলে জানান অর্থ উপদেষ্টা। এবারের বাজেটের দর্শন হলো সমতাভিত্তিক কল্যাণ রাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণঅভ্যুত্থানের পর দেশের এক গুরুত্বপূর্ণ সময়ে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর এই বাজেটের মাধ্যমে রাজনীতি, অর্থনীতি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তাকে। যতটুকু সম্ভব বাস্তবায়ন করা যায়, আমাদের যে রিসোর্স যেটা আছে সীমিত সম্পদ দিয়ে, সময়ের ইসে দিয়ে আমরা সেটা করব। বরাদ্দের দিক থেকে পতিত আওয়ামী লীগ সরকারের বাজেটে থাকতো রেকর্ডের ফুলঝুরি। রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া হতো নানা অপ্রয়োজনীয় প্রকল্প। এসব প্রকল্পের উদ্দেশ্য ছিল দুর্নীতি, জানান পরিকল্পনা উপদেষ্টা। এত প্রকল্প পেয়েছি এবং সেগুলোর অনেকই হলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এবং সেই সব প্রকল্পগুলোর মধ্যে অনেক অসঙ্গতি আছে, অনেক বাড়তি ব্যয় আছে, নকশার ভুল আছে। এবারের বাজেটে মানুষের কল্যাণকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান অর্থ উপদেষ্টা। বাজেটের সম্ভাব্য আকার ৭,৯০,০০০ কোটি টাকা। এনবিআর ও এনবিআর বহির্ভূত আয় ধরা হয় ৫,৬৪,০০০ কোটি টাকা। বার্ষিক উন্নয়ন প্রকল্প বা এডিপি বরাদ্দ ২,৩০,০০০ কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে ২,২৬,০০০ কোটি টাকা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি ঋণ নিতে হবে সরকারকে। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এখন পর্যন্ত যেটা গ্রোথ হয়েছে 7% বলে, সাধারণ মানুষ কিন্তু এটা অনেক ফলটা পায় না। পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ ধরা হয়েছে ৫৮,৯০০ কোটি, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ৩২,৩০০ কোটি, শিক্ষায় ২৮,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি একটি উৎপাদনমুখী তথা কর্মসংস্থানমুখী বাংলাদেশ গড়তে বাজেটে নীতি সহায়তা থাকছে বলছেন অর্থ উপদেষ্টা। পাশাপাশি উন্নয়নশীল বাংলাদেশের সোপান পেরিয়ে একটি সমৃদ্ধশালী উন্নত বাংলাদেশ গড়ারও নীতি সহায়তা থাকছে আসছে বাজেটে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।